নমস্কার। দোল পূর্ণিমার এই পূর্ণতিথিতে আজকে statecut.news.in এর ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পথ চলা শুরু। আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদকে পাথেয় করে আমরা এগিয়ে চলব। শুরু করছি আজকের বিশেষ খবর। বর্ধমান শহরের 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মোটরসাইকেল মিছিলের মাধ্যমে জোরদার প্রচার শুরু করলেন এই ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক। ওয়ার্ডে এদিন প্রথম প্রচারের কাজ শুরু করা হলো বলে জানিয়েছেন সুশান্ত। করা হয়েছে এই বাইক মিছিলে এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রায় হাজারখানেক বাইক নিয়ে পুরো 29 নম্বর ওয়ার্ডকে পরিক্রমা করে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়েছে যাতে তৃণমূল কংগ্রেস যেভাবে সারা পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মোটরসাইকেল মিছিলের মাধ্যমে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ভোটারদের কাছে আহ্বান জানানো হয়। সুশান্ত জানান, ইতিমধ্যে ওয়ার্ডের কীর্তি আজাদের সমর্থনে দেয়ালে লিখনের কাজ শুরু হয়েছে। এছাড়া বড় বড় ফ্লেক্স টাঙানো হয়েছে প্রার্থীর সমর্থনে বার্তা দিয়ে। তিনি জানান, ফ্ল্যাগ ফেস্টুন তৈরি করা হয়েছে, খুব শীঘ্রই তাও পুরো ওয়ার্ড জুড়ে টাঙানো হবে। এরপর 29 নম্বর ওয়ার্ডের 2টি বুথ এলাকা ও 6টি পার্টে পার্টির কর্মী ও সমর্থক সাধারণ মানুষকে নিয়ে এই মিটিং করা হবে। এই মিটিংয়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তারা তুলে ধরেছেন। বিজেপি কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষে বিভেদ তৈরি করছে, সে কথাও তুলে ধরা হবে। সুশান্ত বলেন, একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ 21শে এপ্রিল থেকে প্রচার কাজ শুরু করেন। এই সময় মুখ্যমন্ত্রী যে 70 এর অধিক সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত 100 দিনের কাজের টাকা আদায়ের দাবিতে আন্দোলন হয়েছে, সে কথাও তারা তুলে ধরেন মানুষের কাছে। সুশান্ত বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ বিপুল ভোটে জয়যুক্ত হবেন। 29 নম্বর ওয়ার্ড থেকেও তিনি যাতে বৃহৎ মার্জিনে জেতেন, তার জন্য তারা গণতান্ত্রিক পদ্ধতিতে সব রকমভাবে প্রচেষ্টা নেবেন। ওয়ার্ডের মানুষের প্রতি তাদের বিশ্বাস ও আস্থা রয়েছে। রঙে রঙে একে অপরকে রাঙিয়ে দিল পিছিয়ে পড়া পরিবারের 50টি শিশু। সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারের শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে সমাজসেবী সংস্থা আমার পাঠশালা। বর্ধমানে নবাবহাটে তালপুকুর এলাকায় এই 50 জন শিশুকে নিয়ে প্রতি সপ্তাহে তাদের পাঠ্যদানের ব্যবস্থা করেছেন এই সংস্থা। এর পাশাপাশি বিভিন্ন সময়ে তাদের হাতে পুষ্টিযুক্ত খাবার তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বাংলার বুকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যখন আমজনতা মেতে থাকেন, তখন এই শিশুদের সঙ্গে নিয়ে এমন সব অনুষ্ঠানের আয়োজন করা হয় আমার পাঠশালার পক্ষ থেকে, যাতে তারা আর 5 জন মানুষের মতো হেসে খেলে বেঁচে থাকতে পারে, তারই জন্য এই প্রয়াস বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক সন্দীপ পাঠক। উপস্থিত বড়দেরও তারা মুখে রং মাখিয়ে দেয়। এই শিশুদের হাতে এদিন লাড্ডু ও চকলেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, সুরকার ও সঙ্গীত শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী, ব্যবসায়ী জহর সাধু ও অলোক চন্দ্র প্রমুখ। আমার পাঠশালার পক্ষ থেকে উপস্থিত ছিলেন তপন পাল, অতনু ঘোষ, সৌরভ পাজা প্রমুখ। পাঠশালায় আসা শিশুরা এই বসন্ত উৎসবটিকে আন্তরিকভাবে উপভোগ করে।
এই কচিকাচাদের মধ্যে জবা মুর্মু, বিপত্তারিণী মাড্ডি, শঙ্কর মাড্ডি প্রমুখ বলে তাদের একে অপরকে রঙে রঙে রাঙিয়ে তুলতে পেরে খুবই ভালো লেগেছে। অভিভাবকদের মধ্যে বিশু মাড্ডি, বিমল মুর্মু প্রমুখ বলেন এই ধরনের উদ্যোগ গ্রহণ আমাদের ছেলে মেয়েদের জীবনে নানান আনন্দের অনুভূতি এনে দেয়। এই সংস্থার জন্য ছেলে মেয়েগুলো কিছুটা লেখাপড়া শিখেছে। এই রঙিন দিনের মতোই তাদের জীবনটা যদি রঙে রঙে ভরে ওঠে তাহলে সেটা হবে আমাদের কাছে বড় প্রাপ্তি। দোল পূর্ণিমার দিন অর্থাৎ 25শে মার্চ সকালে বর্ধমান শহরে পা রাখলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর বর্ধমানের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে উন্মাদনা লক্ষ্য করা যায় এখানকার বিজেপি নেতৃত্ব ও কর্মীদের মধ্যে। এদিন প্রথমে শক্তিগড়ে তাকে ফুল মালা দিয়ে বরণ করে নেন বিজেপির কর্মীরা। এরপর বাইক মিছিল করে তারা এসে পৌঁছান বর্ধমান শহরের বিজেপির দলীয় কার্যালয়ে। এখানে দলীয় কার্যালয়ের বাইরে তাকে ঘিরে বিজেপির কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন তার বিরুদ্ধে এখানে তৃণমূল প্রার্থী হলেন 1983 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। এক্ষেত্রে তার বিরোধী প্রার্থীকে নিয়ে তিনি কি ভাবছেন? এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমি খেলোয়াড় ও বোলারকে দেখি না, আমি দেখি বল। আর বর্ধমানে এসে প্রথম বলেই ছক্কা মেরেছি, নিশ্চয়ই সেটা উপলব্ধি করেছেন সকলে। তিনি বলেন কীর্তি আজাদের বর্ধমান কেউ চেনে না, তৃণমূল কেউ চেনে না, কিন্তু তিনি নিজে এই শহর ও জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ঘুরেছেন। শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষের সঙ্গে পরিচয় রয়েছে তার। দিলীপ ঘোষ বলেন তিনি এখন থেকে প্রতিদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন শহর ও গ্রামের বিভিন্ন রাস্তায় ঘুরবেন। এত দুর্নীতি, এত হিংসা, এত লুটপাট, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আপনারা যান ব্যবসায়ীদের জিজ্ঞেস করুন, বলে দেবে ইস্যু কি। জল নাই, বিদ্যুৎ নাই, রাস্তা নাই, ট্রেন নাই, স্কুলে মাস্টার নেই, থানায় পুলিশ নাই, হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, কিছুই নেই। কারেন্ট গেছে, টাকা আছে, ইস্যু হাজার আছে। আমরা মোদিজির সুশাসন দেবো, মোদিজির গরিব কল্যাণ যোজনা যা এসেছে রেশন থেকে আর টিকা সব কিছু দিয়েছি এবং আগামী দিনে দেবো। যে বাড়ি পায়নি বাড়ি দেবো, যার বাড়িতে শৌচালয় পায়নি শৌচালয় দেবো, কিষাণ সম্মান নিধি পায়নি তাই দেবো। যা দরকার আছে আর মোদি যা যা দিয়েছেন বাংলার প্রত্যেকটি মানুষকে দেবো, এটা আমাদের পজিটিভ। পদব্রজে বের হবেন, চা খাবেন সাধারণ মানুষের সঙ্গে। তিনি বলেন দেখবেন এখানকার সাধারণ মানুষ আমার সঙ্গে কথা বলেন, দিলীপ দা বলে সম্বোধন করেছেন। তিনি তো মেদিনীপুরের সংসদ ছিলেন, কিন্তু তাকে কেন্দ্র পরিবর্তন করে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করেছেন। কিভাবে দেখছেন বিষয়টা? দিলীপ ঘোষ বলেন এই ধরনের পরিবর্তন রাজনীতিতে হয়। দল তাকে এখানে যোগ্য মনে করেছেন বলে সংসদ পদের লড়াইয়ের জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি দলীয় নির্দেশ পালন করতে বদ্ধপরিকর। দিলীপ বলেন আমরা সুশাসন দিতে চাই এখানে, আর তা সম্ভব মোদিজির নেতৃত্বে। এখানে তৃণমূলের আমলে কোনো সুশাসন নেই, সবটাই দুর্নীতি। তাই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যাতে এখানকার মানুষ পেয়ে উপকৃত হন সেটাই হবে তাদের লক্ষ্য। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে উল্লেখ করেন দিলীপ। নমস্কার। দোল পূর্ণিমার এই পূর্ণতিথিতে আজকে statekartnews.in এর ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পথ চলা শুরু। আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদকে পাথেয় করে আমরা এগিয়ে চলব। আজকের খবর এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।